কয়েকদিন ঘুরাইয়া ফিরে অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি তো সবসময় জিকিরে মাজলিসকে ধোলাই কারখানা বলি ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো চিহ্ন থাকে না এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল কালি ছিল যেরকম ধোলাই কারখানায় জামা কাপড় দেওয়ার পরে কারখানাওয়ালা মেহনত করে সোটা সাবান পানি খসুনি ঝাঁকুনি ব্রাশ বিভিন্ন মেহনত করার কারণে ময়লা জামাটা কাপড়টা একেবারে ধবধবে ময়লার কোনো ছাপ নেই কোনো ছোঁয়া নেই ঠিক এখানেও ঢুকছিলাম গুনাহ নিয়ে আমরা সবাই গুনাহগার কুল্লুকুম খাত্তাউন কিন্তু এখানে বসার পরে নসিহাত সোহবাত জিকির ইস্তেগফার দুরুদ ফিকির এই বিভিন্ন আমলের সাথে আমরা মশগুল হয়ে গেছি জড়িত হয়ে গেছি ঠিক না এই বিভিন্ন কাজে নেকের কাজে থাকার কারণে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত নেকি সমস্ত গুনাহকে মিটায়া দেয় নেকি সমস্ত গুনাহকে মিটায়া দেয় জিকিরের মাজলিস এমন এক ধোলাই কারখানা এখানে গুনাহ নিয়ে ঢুকছে আল্লাহ যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে এই হালকা জিকিরকে কেন্দ্র করে ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকর ফাইজা ওয়াজাদু কওমান ইয়াসকুরুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়ুহিব্বুনাহুম বিআজনিস সামাইদ দুনিয়া
فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয়, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ হয়ে গেছে নেকি। দেখেন জিকির এত দামি, আর জিক্রু আসলুদ্দিন উসুলুদ্দিন। জিকির হলো মূলের ভিত্তি, মূলের স্তম্ভ, মূলের খুঁটি, দিনের খুঁটি এই জিকির। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত আমল সবচেয়ে বড়। তিনি পাল্টা প্রশ্ন করছেন তুমি কি কোরআন পড়ো না? করে পড়ছি তো। তা কোরআনই তো বলছে কোন আমল বড়, ওয়ালা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। জিকির আমাদের মধ্যে নাই, অথচ জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস তো করবে না। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোসই করবে না, এত ভরপুর নিয়ামতে ভূষিত হবে। বিল্ডিং, উদ্যান, ঝর্ণা, হুর, গেলমান, বিভিন্ন ধরনের বাগান, খাদ্য হরেক ডিজাইনের স্বাদ। আর কি চাই? সবই তো আছে সেখানে। হ্যাঁ, জান্নাতের মধ্যে জান্নাতীদের কোনো আফসোস নাই, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে। জিকির অনেক দামি। কেমন দামি? জাকিরিন যখন জিকির করে মাওলা তখন তার সাথী হয়ে যায়। হাদিসে কুরসির মধ্যে আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসত্তার সমস্ত হাদিসের কেতাবের মধ্যে হাদিস খানার্স, হাদিসে কুরসি। আল্লাহ পাক কি বলেন? ওয়ানা মাহু ইয যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। কিভাবে হয় জানি না, এটা আমার বোধগম্য না। কিভাবে আল্লাহ পাক সাথী হন এইটা আমাদের আকল, আমাদের জ্ঞানের বাইরে। এটা আমরা জানি না কিভাবে সাথী হন। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ওয়ানা মাহু ইযা যাকারানি ইয যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যায়। ব্যাস, কেমনে হন জানি না। অন্য রওয়ায়াতের মধ্যে আনা জালিসুম মান যাকারানি, আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই। এখন কিভাবে বসে জানি না। বলে হুজুর কেমনে জানবো না? জানবো না কেন? আমরা বিজ্ঞানী লোক। আপনার মধ্যে রুহ আছে। কি আছে ভাই? রুহুর মাধ্যমে আপনি আমার দিকে তাকায় আছেন, রুহুর কারণে আমার কথা শুনতেছেন, রুহুর কারণে এখানে আসছেন, রুহুর কারণে অনুভূতি আছে, রুহুর কারণে আমার কথা বুঝতেছেন নাকি ভাই? যদি রুহু না থাকতো তা রুহুটা কই দেখান তো, কোন জায়গায় আছে বলেন তো, কিভাবে আছে বলেন তো? আরে বোকা,
যেই মাওলা তোমার মধ্যে রুহ দিয়া তোমাকে দেখাইতে পারে, কথা বলাইতে পারে, শোনাইতে পারে, হাঁটাইতে পারে, চালাইতে পারে, অত তুমি জানোই না রুহ কিভাবে আছে, কোন জায়গায় আছে। তোমার মধ্যে তোমার রুহ সম্পর্কে তুমি ওয়াকিফাল না থাকো, তাহলে আমার মাওলা কিভাবে তোমার সাথী হয়, কিভাবে বসে, এত জানতে চাও কেন? দেখো, সব জিনিস আমাদের বোধগম্য না। হাজারো মানুষ আছে, ডাক্তার বলে চোখের সবই ঠিক, কিন্তু দেখে না। কেন দেখে না জানি না, হুকুম নাই। ডাক্তার বলে তার জবান সবই ঠিক, কথা বলতে পারে না। কেন পারে না জানি না। আমি বললাম কি জানি, হুকুম নাই। আমি কি বলছিলাম? হুকুম নাই। রূহ আল্লাহ পাকের একটা হুকুম, একটা আদেশ। কি কথা ঠিক না? কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ আমার কি? আপনার রবের আদেশ। যেই চোখের পিছনে আল্লাহ পাকের আদেশ আছে সেই চক্ষু দেখে, যেই চোখের পিছনে আল্লাহ পাকের আদেশ নাই সেই চক্ষু দেখে না। যেই কানের পিছনে আল্লাহ পাকের আদেশ আছে সেই কান শুনে, যেই কানের পিছনে আল্লাহ পাকের আদেশ নেই সেই কান আছে কিন্তু শোনে না। যেই জবানের পিছনে আল্লাহ পাকের আদেশ আছে সেই জবান কথা, যেই জবানের পিছনে আদেশ নাই জবান ঠিকই আছে কিন্তু কথা বলতে পারে না। যেই ব্রেনের পিছনে আল্লাহ পাকের আদেশ আছে সেই ব্রেন কাজ করে, যেই ব্রেনের পিছনে আল্লাহ পাকের আদেশ নাই, ব্রেন আছে কিন্তু খেলাই এখানে। আল্লাহ পাক কিভাবে করেন তুমি কিভাবে বুঝবা? এত তুমি বুঝো, জ্ঞানের এত তুমি উপরে চলে গেছো। তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম রহিমা খাতুন, বাবার নাম, মায়ের নাম, 10 সন্তান, 7 ছেলে 3 মেয়ে, একজন সুন্দর একজন কালো, একজন জেহেনি আর একজন গায়রে জেহেনি, একজন জজ একজন আসামি, একজন সুখী একজন দুঃখী, একজন পুরুষ একজন মহিলা। প্রশ্নের জবাব দাও, বাপ তো এক, মাও তো এক। কথা বলে না। 5 টাকার সাজের থেকে 5 টাকার নোট বের হয়, 100 টাকার সাজের থেকে। তোমার মায়ের স্বাস্থ্য একটা, একই মেটালের একই ধরনের জিনিস বের হয়, একই মেটালের ভিন্ন জিনিস বের হয় না। তা মেটাল তো একটা ছিল, মিন নুতফাতিন আমশাজিন নাফতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীরা। এ তো এক কথা নাপাক পানি মেটাল, মূল ধাতু তো সবই সমান, কিন্তু একজন কেন পুরুষ একজন কেন মহিলা, একজন কেন সুন্দর একজন কেন কালো, একজন কেন লম্বা একজন কেন খাটো, একজনের মেধা এত ভালো একজনের মেধা কেন খারাপ, একজন জজ একজন কেন আসামি, একজন 1000 কোটি টাকার মালিক আর একজন কেন রাস্তার ফকির, একজন সুখী একজন কেন দুঃখী, একজনের হায়াত এত বেশি আর একজনের হায়াত এত কম কেন? কিয়ামত পর্যন্ত পারলে এই প্রশ্নের জবাব দাও, কিয়ামত পর্যন্ত। তোমরা সব প্রশ্নের জবাব দিতে পারো, তোমার নিজের প্রশ্নের জবাব তুমি দাও। তোমার বোন কেন বোন, তুমি কেন ভাই, এই প্রশ্নের জবাব দাও। তুমি কেন সুন্দর, তোমার ভাই কেন কালো, তুমি কেন বুঝতেছো না? আমার মাওলাকে কেন বুঝতেছো না? আমার মাওলা কে? দুনিয়াতে যত মানুষ চলে গেছে আজকের দিন, এর আগে যত মানুষ চলে গেছে, আজকের দিন পর্যন্ত যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জানি না কত মানুষ চলে গেছে। পরিপূর্ণ পরিসংখ্যান নাই যে আজকে কত মানুষ আছে। বাংলাদেশে যেই পরিসংখ্যান আদমশুমারি করে
সেখানেও কি একেবারে 100% উঠে আসে? 100% আসে না। কিন্তু এখন কিশুমারি, জনশুমারি, আগে ছিল কিশুমারি। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন? আদমশুমারি আর জনশুমারি। শুধু আদমশুমারি এবং জনশুমারির মধ্যে পার্থক্যটা বুঝেন? মুসলমানের বাচ্চা কোথায় চলছো, কি করতেছো, কি হচ্ছে, তোমার খবর আছে? শুধু আদমশুমারি এবং জনশুমারির মধ্যে পার্থক্য রেখে জানো তুমি? আমরা বিশ্বাস করি আমরা আদম থেকে। আমরা কার থেকে? কেউ বিশ্বাস করে আমরা জানোয়ার থেকে, কেউ বিশ্বাস করে আমরা জানোয়ার থেকে। এর জন্য আদমশুমারি বাদ, জনশুমারি। তোমার খবর নাই যে এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি, আদমশুমারি এবং জনশুমারি। যাই হোক, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। এতটুকু জায়গার মতো কোন ডিজাইনার এত ডিজাইন করছে চিন্তা করতে পারেন? যত মানুষ, কোটি কোটি, শত শত কোটি কোটি মানুষ চলে গেছে, এখনো আছে, আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। কোন ডিজাইনার, কোন আর্কিটেক্ট এই ছোট্ট একটা জায়গার মতো একটু ডিজাইন করতে পারছে? যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। এই যে দেখতেছেন সবাই মনে চোখ সমান, আসলে চোখের সাথে কার চোখের পূর্ণ মিল নাই। যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আসবে, একজন আর এই স্বরের সাথে, অথচ দেখেন আমি কথা বলতেছি, দুইটা রগ ফুইলা যায়, দুইটা তারের মতো রগ। ছিলেন আপনার রগ আর আমার রগ, বাহ্যিক তো একই, সব এক, কিন্তু সুরের মধ্যে পার্থক্য। এত পার্থক্য কি ঘটাই? একদিনে চিন্তা করছেন? দুইটা রগ মাত্র, এই রগের মধ্যে থেকে, কণ্ঠের মধ্য থেকে এত ডিজাইনের সুর, কি কিভাবে কে বের করছেন? যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, আসবে, এই দাঁতের শেফের সাথে একজনের দাঁতের শেফের মিল নেই। এর জন্য আর্মিরা যখন যুদ্ধের ময়দানে যায়, দাঁতের সাফ রাখে। যদি বোম্বিংয়ে ভস্ম হয়ে যায়, বোঝা না যায় এই লাশটা কার, তখন দাঁতের পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে ওই ব্যক্তির লাশ। এই গোটা দুনিয়ার যত মানুষ আছে, কারণ দাঁতের সাথে দাঁতের মিল নেই। আল্লাহ পাক কি বলেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোথায় খোঁজ করো আল্লাহকে? আমি তো তোর মধ্যেই আছি। যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, আসবে, এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে, এতটুক জায়গার মধ্যে সিকি পরিমাণ জায়গা, একজন রেখার সাথে আরেকজনের রেখার মিল নেই। কি আজীব! অথচ সাজ একটা, মেটাল একটা। কে বানাইছে? কিভাবে বানাইছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহ বলেন, ওই সত্তা যিনি সাত আসমানকে তফকায় তফকায় সৃষ্টি করছেন। অন্য আয়াতে বলেন, আল্লাহুল্লাযী রাফাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই সত্তা যিনি আসমানকে বিনা খুঁটির উঁচা করে ফেলাইছে, বিনা খুঁটিতে। আহা, এই তাবু উঁচা করার জন্য কত খুঁটির প্রয়োজন, কত অ্যারেঞ্জমেন্ট। অথচ এত বড় আসমান, কোনো জায়গায় খুঁটি নেই। কিভাবে? এত বড় সূর্য, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়,
ঘুরতেছে, ভাসতেছে, রশি নাই, বান নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উঁচায়, বিশাল এক ব্যাপার। কিভাবে চলে, কত পাওয়ার, কত শক্তির প্রয়োজন। একটা মালের মধ্যে, ট্রাকের মধ্যে মাল বোঝাই, ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ধাক্কা দিয়ে সরানো যায় না, অথচ 13 লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে সূর্য, এ কোন প্রেশার, কোন ধাক্কা সে চলতেছে। লাইনচ্যুত হয় না, এদিকে ওদিকে না, ট্রেন লাইনচ্যুত হয়ে কারবার শেষ, প্লেন ক্রাশ, বাস লাইনচ্যুত হয়ে কারবার শেষ, অথচ বিশাল সূর্য চলতেছে, লাইনচ্যুত নেই, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আবার আল্লাহ পাক কি বলেন, দেখ তো কোনো ত্রুটি আছে কি না, হাল তারা মিন ফুতুর, কোনো সমস্যা, কোনো ত্রুটি বা সিটিংয়ের মধ্যে কোনো ব্যবধান, একটু দেখ তো ভালো মতো, হাল তারা মিন ফুতুর। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসি ওয়া হুয়া আসি, আবার চা, আবার চা, আবার দেখ, বারবার বারবার দেখ। যদি ভুল ধরার জন্য চক্ষু বারবার তাকাও, লজ্জিত হয়ে ফিরিয়ে আসবে, ভুল পাবি না, ভুল সমস্যা কি, ইনি কি, এই সত্তার খুঁজে এখানে আসছে, এনাকে খুঁজতে হবে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার খোঁজে বের হইছে, তারকা দেখে এইটাই খোদা বলেন না, চন্দ্র বলেন না, সূর্য বলেন না, মাওলার খোঁজ করতে হবে, কোথায় মাওলা আছে, কিভাবে আছে, কোথায় আছে, কোথায় পাওয়া যায়। এই খালেকের সন্ধানে, মালিকের সন্ধানে যে বের হয়, সেইটাই প্রকৃত গোলাম, সেই প্রকৃত আশেক, সেই প্রকৃত জ্ঞানী। আর যে মালিকের সন্ধান করতে পারে না, তার সে বড় বোকা আর দুনিয়াতে হতে পারে না। পরের ঘরের জন্য সারা বছর সাধনা করলাম, নিজের ঘর সাজাইলাম, আরে পরের ঘরের জন্য ব্যস্ত, নিজের খবর নিলাম না, পরের শান্তির জন্য জীবনটাকে শেষ করলাম, নিজের শান্তির খবরও রাখলাম না। আমার মাওলা, মাওলার পাগল হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক বাদশাহ এক লিউন্ডিকে খুব মহাব্বত করতেন, কালো লিউন্ডি খুবই মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। সুন্দর সুশ্রী আকর্ষণী লিউন্ডিরা চিন্তা করতেছে, এই কালো কুৎসিত লিউন্ডিটাকে এত মহাব্বত কেন করে বাদশাহ, আমরা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয়, আমাদেরকে মহাব্বত করে, গভেট এইটাকে এত মহাব্বত করে কেন। বাদশাহ বুঝতে পারছেন। বাদশাহ একদিন ধনভাণ্ডার থেকে মণিমুক্তা 2 হাতে ছিটাইতেছে আর বলতেছে, যার চা পাও নিয়ে যাও, যে যত টুকাতে পারবে মালিক সে। বুঝেন তো, মণিমুক্তা, হীরা, কাঞ্চন যদি ছিটাইতে থাকে, টাকা স্বর্ণ, আর যদি ঘোষণা দেওয়া হয় যে যা টুকাতে পারবা মালিক সে, তা পাগল হয়ে যায় না, হুঁশ থাকে, পাগল হয়ে টোকাইতেছে। কিন্তু ওই কালো কুৎসিত লিউন্ডি যে এটাকে বাদশাহ মোহাম্মত করেন, সে এক কাছে দাঁড়ায় আছে, একবারও না। অন্য লিউন্ডিরা হাসে, আস্তা বোকা, আস্তা পাগল, জানোয়ার কোথাকার। আমরা এত টাকার মালিক হচ্ছি, আর এটা দাঁড়ায় দাঁড়ায় দেখে, একটা টাকা খোঁজ নেয় না, একটা টাকা নেয় না। বাদশাহ ভাই বোকা, সবাই নেয়, তুই নাস না কেন, তুই দাঁড়ায় আসস কেন? বলে, বাদশাহ আমি তো আপনার পাগল, টাকার পাগল না। যারা টাকার পাগল, মনের মুক্তার পাগল, তারা মনে মুক্তা তালাশ করে। আমি তো আপনার পাগল, আমি আপনাকে চাই, যদি আপনাকে পাই সবই তো আমার। আপনাকে পাইলে সবই তো আমার, আর আপনাকে না পাইলে কিছুই আমার না। এর জন্য দেখবেন হাজারো আল্লাহওয়ালারা
এই মাওলাকে পাওয়ার জন্য সব ছাড়ছে, কিন্তু মাওলাকে ছাড়ে নাই। আজকে একটা কথা বলবো, এটা জীবনভর মনে রাখবেন। সমস্ত বয়ানের মূল বয়ান এখন বলবো, সবাই মনে রাখবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ইসলামের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জমি ছাড়ছে, ব্যবসা ছাড়ছে, অর্থ ছাড়ছে, ছেলে ত্যাগ করছে, মেয়ে ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, বাবা ত্যাগ করছে, মা ত্যাগ করছে, নিজের জীবনও ত্যাগ করছে। কিসের জন্য? ঈমান ও ইসলামের জন্য। আর আমরা হলো উল্টা, দুনিয়ার জন্য ঈমান ও ইসলাম ত্যাগ করি। সাহাবারা ঈমান ও ইসলামের জন্য সব কিছু, আর আমরা দুনিয়ার জন্য ঈমান ও ইসলাম ত্যাগ করি। এটা হলো পার্থক্য। যারা আল্লাহর আশিক, তার ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে। আর যারা দুনিয়ার পাগল, তারা দুনিয়ার জন্য ঈমান ও ইসলাম ত্যাগ করে। পার্থক্য শুধু এতটুকু, আর কিচ্ছু না। আমরাও আজকে নিয়াত করব, মাওলাকে পাওয়ার জন্য সব ত্যাগ করব, মাওলাকে ত্যাগ করব না। ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করব, কিন্তু ঈমান ইসলাম ত্যাগ করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানের সংখ্যা 40-এর মতো, ঈমানকে আর চাপা রাখতে পারেন না। তৎকালীন সময় ঈমানকে গোপন রাখা দরকার ছিল, জরুরি ছিল। তিনি বললেন, আজকে গিয়ে আমি হেরেমের মধ্যে ঘোষণা দেব, ইসলামের দাওয়াত দেব। এই ইসলামের জগতে সর্বপ্রথম দাওয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেরেমের মধ্যেই দাওয়াত দেওয়া শুরু করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওপেনে, এই ফার্স্ট। এর আগে এরকম স্পষ্টভাবে দাওয়াত দেওয়া হয় নাই। যখনই কলেমার দাওয়াত দিছে, অমনি কাফেররা চারুদিক থেকে এত আক্রমণ করছে, এত ঝাঁপাইয়া পড়ছে, মারতে মারতে রক্তাক্ত করিয়া বেহুশ করিয়া ফেলেছে। বেঈমানরা মনে করছে মারা গেছে, নাই, এখন আর নেই। তার গোত্রের লোকজন আসিয়া ঘোষণা দিছে, যদি আবু বকর মারাই যায়, এর প্রতিশোধ আমরা গ্রহণ করব। তারা তাকে উঠায় নিয়ে গেছে ঘরের দিকে, সেবা শুশ্রূষা করতেছে। অনেক সেবা করার পরে চক্ষু মেলছে। গোত্রের লোকেরা মনে করছে না, জীবিত আছে, মারা যায় নাই। এই আশ্বস্ত হয়ে তারা বাড়ির দিকে ফিরে যায়। তার মাকে বলছে যে কিছু খাওয়াও, পানি দাও, পানির ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। তার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কথা বলতে পারে না, ওই অবস্থায়ও চক্ষু মেলিয়ে বলেন, আল্লাহর কসম, ওই সময় পর্যন্ত আমি পানি পান করব না, যতক্ষণ পর্যন্ত আমার আকা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা সম্পর্কে না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। আমার মাহবুব কেমন আছে, আমার আকা কিভাবে আছেন, সরদার দো আলম আলাইহিস সালামের অবস্থা কি, না জানা পর্যন্ত আমি পানি পান করব না। তার মার মেজাজ আরও খারাপ হয়ে গেছে। এমনি মোশেক, তার মা এখন ঈমান আনেন নাই। তিনি বললেন, যার কারণে আজকে তোর এই অবস্থা, যেহেতু এই অবস্থা পর্যন্ত পুষাইছে, তুই সর্ব জায়গায় সম্মানিত ছিলি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলি, তোর গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখে না, তোকে এত সম্মান ইজ্জত সবাই করে, আর ওই ব্যক্তির তালে পড়িয়া তার কথা মানি আজকে তোর এই অবস্থা। আবারও তার কথা বলছো, হুঁশে আসার পরে তার কথা বলছো। যেহেতু তিনি মোশেক, এখন ঈমান আনেন নাই, নবী আলাইহিস সালামের নাম শোনার পরে মেজাজ খারাপ হয়ে গেছে। এমনি ছেলের অবস্থা দেখা মা জননীর অবস্থা খুবই খারাপ, আবার যার কারণে এই অবস্থা, চক্ষু মেলার পরে প্রথমে তার কথা বলে, মেজাজ আরও খারাপ হয়ে গেছে।
কিন্তু ছেলে কি করবে, ছেলের মহাব্বত তো কম না, কিন্তু সে তো কসম করছে যে নবীর অবস্থা না জানা পর্যন্ত পানি পান করবে না। এখন বলছে তোর নবীকে পাবো কোথায়, আমি কোথায় পাবো মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় পাবো? তাহলে যান, ওমরের বোন সে জানে কোথায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তখন মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মা তার কাছে গেলেন, যেহেতু তখনও ঈমানকে গোপন রাখা জরুরি, এই নির্দেশ। আবু বকর রাদিয়াল্লাহু মা যখন প্রশ্ন করছেন, আরে ভাই মোহাম্মদ কই, তুমি সন্ধান জানো না কি নবী দাবি করছে? সে বলতেছে আমি জানি কি, তার নাম ফাতেমা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম। বলে আমি কি জানি, আমি জানি না, তুমি খুঁজে নাও। বলে অবস্থা তো এই। বলে তোমার ছেলের অবস্থা শুনে তো আমার মনে খুব খারাপ লাগতেছে, আমি চলো দেখে আসি। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বোন আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখার পরে তো কলিজায় সহ্য হয় না, ইশারায় জিজ্ঞাসা করছেন, নবীর খোঁজ নেয় বলবো তোমার মার কাছে? বলে বলতে পারো, অসুবিধা নেই। কাল দারুল আরকামে আস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন কেমন আছে? বলে ভালো আছে। বলে সহ্য হয় না, যতক্ষণ না দেখবো ততক্ষণ কাজ হবে না, আমাকে দেখতে হবে। আশিক রাসূল, হুব্বুর রাসূল, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। হাঁটতে পারে না, বুড়া মা বেচারি, সেও বাকি করবে। এবার মার কাঁধে হাত, এক হাত ফাতেমার কাছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের উপরে রেখে পাও হ্যাসরাইতে হ্যাসরাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আবু বকরের অবস্থা, আমার নবীও সহ্য করতে পারেন না। যখন সবাই প্রত্যাখ্যান করছে, আবু বকর তাকে গ্রহণ করছে। যখন সবাই অস্বীকার করছে, আবু বকর স্বীকার করছে। যখন কেউ বন্ধ হইতে চায় না, আবু বকর তার বন্ধ হয়েছে। যখন কেউ আশ্রয় দেয় না, আবু বকর থেকে আশ্রয় দিচ্ছে। যখন কেউ সাহায্য হয় না, আবু বকর থেকে সাহায্য করছে। মেরাজের ঘটনা যখন বলতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে চায় না, এটা সম্ভব কিভাবে? মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা ঘুরিয়ে আমার সেখান থেকে এখানে আসে এক রাত্রের মধ্যে, এটা আকলে তাসলিম করে না। প্রশ্ন করা হয়েছে কি বিশ্বাস করবে আপনার মেরাজের ঘটনা? কিন্তু আবু বকর। কেউ বিশ্বাস না করলে কেউ বিশ্বাস করবে, আবু বকর বিশ্বাস করবে। কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তাচ্ছিল্য করে বলতেছে, এই শুনছো, ওই যে নবী দাবি করে সে নাকি এক রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে একেবারে আরশ কুরসি সব ঘুরিয়া নাকি আবার সে বাড়িতে আসছে। বলে কি বলছে? বলে ওই তুমি যাকে নবী বলো, ওই যে মোহাম্মদ, তুমি যাকে নবী বলো, সে বলছে? বলে হ্যাঁ সে বলছে। বলে সে বললে সত্য। যুক্তির মাধ্যমে ঈমান হয় না, যুক্তির মাধ্যমে বিশ্বাস, কথা বলে না, যুক্তির ভিত্তিতে বিশ্বাস। আচ্ছা বলেন তো, আমি যে মাকে বিশ্বাস করছি, আমার মা যুক্তি দিয়া না, এটা আমার বাবা বিশ্বাস করছে যুক্তি দিয়া না। আজ পর্যন্ত কেউ সন্দেহ করছেন এটা আমার বাবা? যদি সন্দেহ থাকে, আর বাবা থাকে, মিয়া বলেন না কেন? যদি বাবার উপর সন্দেহ হয়, বাবা থাকে, সন্দেহ আর বিশ্বাস এক জায়গায় হতে, যেখানে সন্দেহ আছে সেখানে, যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসযুক্ত, সন্দেহযুক্ত বিশ্বাসের মাধ্যমে বাবা সাবেত হয় না, স্ত্রীও সাবেত হয় না, প্রমাণিত হয় না। কথাটা বুঝাতে পারছি?
ঠিক সংশয়বাদীদের ইমানও ইমান না। এই আমরা যারা আছি অনেকেরই ইমানের মধ্যে সংশয়বাদী হয় না, না হয়। তাই ঘটনা কি, সব সংশয়বাদী। যেরকম সংযোগযুক্ত বাবা বাবা না, সংযোগযুক্ত ইমানও ইমান না। ইমান থাকতে হবে যেখানে সন্দেহ থাকবে না। একিন তো একিন। ইমানের দরজা বাড়তে পারে, হালাওয়াতি ইমান, লুজ্জাতি ইমান, ইমানের স্বাদ বাড়তে পারে, কিন্তু ইমান তো বসিত। বিশ্বাস তো বিশ্বাস, বিশ্বাস তো বিশ্বাস। যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে সন্দেহযুক্ত বিশ্বাস করেন নাই, পরিপূর্ণ বিশ্বাস করছেন। তিনি সাদেক, আমিন, তিনি সত্যবাদী। তিনি যদি বলেন তাতে কোনো সন্দেহ নেই। আমি মুমিনদেরকে বলতে চাই, আমার মুমিনেরা, মুসলমানেরা, সন্দেহ দূর করো, সন্দেহ দূর করো। আমার নবী যা বলছেন, কোরআন যা বলছে, সবই সত্য, কোনো সন্দেহ নাই, সন্দেহ রাখিও না। ইমানের দরজা ঠিকই আছে, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, এটা বিশ্বাসের অবস্থান। লেকিন যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নেই, সন্দেহ করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন, নবী আলিঙ্গন করলেন, চুমা দিলেন, জড়ায়া ধরলেন, কান্নাকাটি করলেন। আবু বকর, তোমার অবস্থা এরকম? এত সম্মানিত ছিলাম, তোমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কেউ রাখে না, আজকে ঈমান আনার কারণে আল্লাহ পাক তোমাকে এই পরীক্ষা নিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, কোনো কষ্ট নেই, আপনি ভালো আছেন, চেহারা দেখছেন, কোনো কষ্ট নেই, কষ্ট নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীকে কি মহব্বত করতেন। গারে সাওরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। পাহাড়ি সেই গর্তগুলি কাপড় দিয়ে মারছেন, একটা গর্ত মারার কাপড় তার কাছে ছিল না, পায়ের গোড়ালো দিয়ে আটকে রাখছে, ভিতর থেকে সাপ আঘাত করে, কিন্তু গোড়াল উঠান না। বিষে শরীরের থেকে, চোখের থেকে এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ছে। তাকাইলেন, দেখেন চেহারা লাল, চক্ষু লাল হয়ে গেছে, বিষে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর, কি হয়েছে? বলি, ইয়া নবী আল্লাহ, গর্তগুলি সব কাপড় দিয়ে মারছি, কিন্তু একটা গর্ত মারার কাপড় নেই, গোড়ালো দিয়ে আটকাইছি, কিন্তু ভিতর থেকে সাপ আঘাত করতেছে, সেই বিষে আমার অবস্থা এরকম। আমাকে উঠাইলা না কেন, জাগাইলা না কেন? বলি, ইয়া নবী আল্লাহ, আমার হাজারো আবু বকরের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। এরকম হাজারো আবু বকরের জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। মুহাব্বত। এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। মোহাব্বত চাপা দেওয়া যায় না রে পাগল, দুনিয়ার কোনো মোহাব্বত গোপন নেই। অমুকে অমুকে ভালোবাসছে সেটা গোপন নাই। চন্দ্র উঠলে কখনোই গোপন রাখা যায় না, সূর্যকে কোনোদিনও চাপা দেওয়া যায় না, মোহাব্বতও কোনোদিন গোপন রাখা যায় না। তুমি কি দেখো নাই, ব্রাজিলের যারা মোহাব্বত করে তাদের ঘরের উপরে ব্রাজিলের পতাকা উঠিয়া যায়, আর্জেন্টিনার ভক্তদের গায়ের মধ্যে আর্জেন্টিনার ওই ম্যাপের গেঞ্জি উঠিয়া যায়,
যেই খেলোয়াড়কে যে মোহাব্বত করে সেই রঙের সেই ডিজাইনের কাপড় তার কাছে ভালো লাগে নাকি? যেই লুচ্চা বড় বড় নায়কদেরকে যেই সমস্ত বখাটে পোলাপান মোহাব্বত করে সেই ডিজাইনের চুল কাটতে তাদের কাছে ভালো লাগে। বড় বড় চরিত্রহীনা ওই নায়িকাদেরকে যেই সমস্ত মেয়েরা মোহাব্বত করে সেই ডিজাইনের কাপড় তার কাছে ভালো লাগে। তুমি কি দেখো নাই এই দেশে পাকিস্তান যখন ছিল, জিন্নার অনুকরণ করতে গিয়ে অনেকেই জিন্না কাপড় পরতো, জিন্নাকে আশেক। যারা শেখ সাহেবের আশেক, দেখা যায় শেখ সাহেব যেই পোশাক পরছে তার কাছে সেই পোশাকটা ভালো লাগে। কথা সত্য না মিথ্যা? যেই বন্ধুকে মোহাব্বত করে সেই বন্ধুর রঙে ঢঙ্গে সে চলতে খুবই আরাম পায়, আনন্দ পায়। বন্ধুর রঙে বন্ধু সাইকেল কেনে, কলম কেনে, গাড়ি করে। দুই বন্ধু একই ডিজাইনের বাড়ি করতে পছন্দ করে। যে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করে তার রঙে ঢঙ্গে তার চলতে খুবই ভালো লাগে। তোমাকে মনে রাখতে হবে, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে, আমার নবীকে যারা মোহাব্বত করে, সরদার দো আলমকে যারা মোহাব্বত করে, ওই ডিজাইনের চুল কাটতে তাদের কাছে ভালো লাগে, ওই ডিজাইনের পোশাক পরতে তাদের কাছে ভালো লাগে, আমার নবীর নাম জপতে তাদের কাছে ভালো লাগে, দুরুদ পড়তে তাদের কাছে খুবই মজা লাগে। হ্যাঁ, নবীর উপরে দুরুদ পড়লে কি যে মজা, আশেকে রসুল ছাড়া থেকে বুঝতে পারবে না। আশেকে রসুলের অবস্থা কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা লাগাইছে, রক্ত বের হইছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন, যাও রক্তটা বাহিরে মাটির মধ্যে পুঁতিয়া আসো, দাফন করিয়া দাও। বাহির থেকে ভিতরে আসিয়া বলছে, হ্যাঁ দাফন হয়ে গেছে। কোথায় দাফন করছো? আমার পেটের মধ্যে দাফন করিয়া ফেলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশছে ওই রক্ত জাহান্নামে যাবে না। সাহাবাদের মুহাব্বতের অবস্থা কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘামগুলি বোতলের মধ্যে ভরিয়া আতর হিসেবে ব্যবহার করত। আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, বাবা ছোটবেলায় মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত। চাচা মুসলমান হয় নাই, মা মুসলমান হয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। তুই কেন মুহাম্মাদের অনুসরণ করলি? সারিয়া দে, না নামায়া দেব। বলে নামায়া দাও, কিন্তু তার মুহাব্বত ছাড়বো না, তার অনুসরণ অনুকরণ ছাড়বো, ঈমান হারা হব না। চাচা ক্ষিপ্ত হইয়া উলঙ্গ করিয়া ঘরের থেকে নামায়া দিছে। যেহেতু মাও মুশরিক, তার ঈমানকে তার মাও পছন্দ করে নাই, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ অবস্থা দেখিয়া মায়ের কলিজায় সহ্য হয় নাই। একটা কাপড় ফিকিয়া মারছে। কাপড়টা বড় না, কাপড়টাকে দুই ভাগ করিয়া এক ভাগ পরিধান করছে, আর এক ভাগ গায়ের মধ্যে পেঁচাইয়া রাখছে। কিন্তু ছোট হওয়ার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, সতর বের হয়ে যায়। এজন্য হাঁটার সময় এখানে চাপা দিয়া তারপর হাঁটতে, এরকম চাপিয়া চাপিয়া হাঁটতে হাঁটতে নবীর দরবারে পড়া, দরজার সামনে পড়া, দরজার সামনে পড়ি আমার মাওলাকে ডাক দে, আল্লাহ। আমার মাওলাকে ডাক দে, আল্লাহ। আমার মাওলাকে কলবের থেকে ডাক দে, আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলা বলে, হে বাবা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। আমার মাওলাকে কলিজা থেকে ডাক দে, আল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে? দরজার সামনে কে? ডাকো। বলে আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি কি জানেন না যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে তার চাচা ঘরের থেকে নামায়া দিয়েছে? ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে তার চাচা উলঙ্গ করিয়া ফেলাইছে? যে আব্দুল্লাহ ঈমান আনার কারণে আজকে শীতের মধ্যে থরথর করে কাঁপতে আছে। বলে ইয়া নবী আল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। বলে দরজার সামনে কেন? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, এক নজর আপনাকে দেখতে চাই। আপনার চেহারা দেখবো, আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমার আর কষ্ট থাকবে। তুমি কি দেখো না উহুদের ময়দানে ওই মহিলা বলতেছে, আমার বাবা, তোমার ছেলে মারা গেছে, যাক মারা, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, শুনতে চাই না। তোমার ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাও শুনতে চাই না। বলো আমার নবী কেমন আছে? আল্লাহ, ও মুসলমান ওরা, যুবক বাবারা, তুমি কি দেখো না হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ইয়া বসি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাব, বদরে যাব। বলে কেন? বলে শুনছি আবু জাহেল আপনাকে মক্কায় বহুত কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি, তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। আখের আপনার দুই সন্তান, ছোট বয়স। নবী বললেন, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স এখনো হয় নাই। না ইয়া নবী আল্লাহ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা অবশ্যই যুদ্ধে যাব, আমরা তলোয়ার চালাইতে পারি। এর মধ্যে হাফরা হাজির বলতেছে, তোমার ছেলের তো এখনো বয়স হয় নাকি? ইয়া নবী আল্লাহ, জানি বয়স হয় নাই, কিন্তু আমার ছেলেদেরকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। যখন আপনার উপরে আঘাত আসবে, ওরা ঢাল হিসেবে সামনে দাঁড়ায় যাবে। আশেকারা মিল্লাত মযহাব জুদা, আশেকারা মিল্লাত মযহাব খুদা। আশিকের খেয়াল সবসময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। हर रंग में तू है, गुल में तू है, भू में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঢাল হিসেবে ব্যবহার করবেন। দুইজন তো নেওয়া যাবে না, এর মধ্যে যে বড় তাকে নেব। এর মধ্যে ছোট ভাই বলছে, বাপ ভাই তুমি একা যুদ্ধে যাবো, আমি একা থাকবো, ভালো লাগবে না, বরং যখন দাঁড়াবো তুমি নিচু হয়ে দাঁড়াবো, আমি আঙ্গুলের উপর দাঁড়াবো, যখন সমান হয়ে যায়। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব অবস্থা দেখতে আছে। এ মুমিনের বাচ্চারা, হে মুসলমানের সন্তানেরা, চন্দনের জন্মই চন্দন হয়ে হয়, হিরোর জন্ম হয় হিরো হইয়া, ডায়মন্ড তো জন্মই ডায়মন্ড, মুক্তা জন্মই মুক্তা, বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহই হয়, মুসলমানের বাচ্চা ছোটবেলার থেকেই মুসলমান হয়। মুমিন তো জন্ম হয় মুমিন হিসাবে। খুব ভালো মতো বুঝো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই অবস্থা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অবস্থা দেখি হাসতে আছেন। এবার বলছেন, না তোমাদের মধ্যে যার শক্তি বেশি তাকে নেওয়া হবে, যে একটু দুর্বল তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বলছে, ভাই তোর তো শক্তি বেশি, তুই আমাকে হারাইয়া ফেলাবি। কিন্তু না, একবার তুই আমাকে হারাবি, একবার তোকে আমি হারাবো। নবী সবই বুঝতে পারছেন, কি যে মজা মাওলার রাস্তায় রক্ত দেওয়ার মধ্যে, কি যে মজা মাওলার রাস্তায় জীবন দেওয়ার মধ্যে, কি যে মজা রে বাবা। আল্লাহ কবুল করিয়া না,
গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না আল্লাহ। তুমি কি দেখো না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে হারতেন না, সব যুদ্ধে বিজয় অর্জন করছেন। মৃত্যুর সময় বিছানায় বসিয়া কাঁদে আর বলে আর আফসোস করে। স্ত্রী কি বলছে, স্ত্রী যখনই যুদ্ধে নামতাম তখনই খেয়াল করতাম আমি যেন শহীদ মৃত্যুবরণ করি, এই জন্য পিছনে কুছনে হটতাম না, সামনে অগ্রসর হইতাম। যুদ্ধে নামার সময় চিন্তা করতাম আমি যেন শহীদ মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুকে সামনে নিয়ে সামনে চলতাম। কিন্তু আল্লাহ পাক আমাকে তো শহীদ মৃত্যু দান করেন নাই। একজন মুজাহিদ, একজন সৈনিক আজকে বিছানায় মারা যায়, এটা তো সৈনিকের জন্য ভালো কথা না। তখন তার স্ত্রী সান্ত্বনা দিতে আছে, আপনার তো সাইফুল্লাহ, আপনাকে আল্লাহর নবী বলছে সাইফুল্লাহ আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি ভাঙ্গিয়া যায়, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহর তরবারি ভাঙ্গার ক্ষমতা কেউ রাখে না, এর জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করেন না। একটু আশ্বস্ত হয়েছে। যেরকম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য নামতেন। আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একান্তভাবে শহীদি মৃত্যু কামনা করবে, মনের দিক থেকে ইখলাসের সাথে শহীদি মৃত্যু কামনা করবে, যদিও সেই ব্যক্তি শহীদুন, সেই ব্যক্তি যদি বিছানায় মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দান করবেন। আজকেও মনে মনে একেবারে একান্তভাবে ইখলাসের সাথে নিয়াত কর, মাওলা মৃত্যু তো একদিন হবেই হবে। অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট অ্যাটাক করিয়া মারা যায়, কত মানুষ হঠাৎ মারা যায়, বার্ধক্য জনিত কারণে মারা যায়, অসুস্থ হইয়া মারা যায়। মরতে তো একদিন হবেই। আল্লাহ যেই দিন কবুল করবা সেই দিন শহীদের মৃত্যু কবুল করিও। বিনা হিসেবে তোমার সামনে উঠার তৌফিক দিয়া দিও। যুবক বাবারা, তুমি তো মুসলমানের সন্তান, তুমি কিন্তু মুমিনের সন্তান। তুমি আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, তুমি উসমানের উত্তরসূরি, তুমি আলিউল মুর্তজার উত্তরসূরি, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তুমি খোলাফায়ে রাশিদের উত্তরসূরি, আশরায়ে মুবাশশিরদের উত্তরসূরি, তুমি আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, তুমি শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, তুমি শাহ মাখদুম শাহ পরানের উত্তরসূরি, তুমি ইসহাক রহমাতুল্লাহ উত্তরসূরি, তুমি হাফিজ হুজুর উত্তরসূরি, তুমি সৈয়দ ফজলুল করিম উত্তরসূরি। তোমাদের পূর্বপুরুষ মাওলার জন্য সব কিছু ত্যাগ করছে, আর তুমি আমি দুনিয়ার জন্য সব ঈমান এবং ইসলামকে বিক্রি করিয়া ঈমানকে মজবুত করে ইসলামের উপরে থাকো। ঈমান এবং ইসলাম নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, জান্নাতের সাথে সূরা হইয়া যাবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবা। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে, পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই তার উম্মতের গুনাহ ওজন করা শুরু করবে, উম্মি আমার নবী বলবে, মাওলা হে, এই গুনাহটা ওজন করিও না, ও তো আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কিছুই দেখে নাই। আখিরি জমানায় জন্মগ্রহণ করছে, উলামাদের মুখে শুনিয়ে শুনিয়ে আমল করছে। ওর বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না। ওর মা তো পর্দা করতো না, কিন্তু মেয়ে হইয়া পর্দা ছাড়তো না। ওর ঘরের মধ্যে সবাই গুনাহগার, কিন্তু এত নেকের কাজের মধ্যে ডুবা ছিল। ওর বাজারের মধ্যে গুনাহ, রাস্তার মধ্যে গুনাহ, অফিসের মধ্যে গুনাহ, ওর চাকরির মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো চেষ্টা করছে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্য, কিন্তু এরপর আমল নামায় কিছু গুনাহ রয়েই গেছে। আল্লাহ গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইশফা তুশাফা সাল তুতা, হে আমার নবী আপনি সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ করব। সাল তুতা, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়ে দেব। বাবারে, নবীকে কিভাবে মুহাব্বত করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মুহাব্বত করলো, গ্রহণ করলো, আমল করলো, তারাই আমাকে মুহাব্বত করলো। আর যারা আমাকে মুহাব্বত করছে, আমার সাথী, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাবাতি। যারা আমার সুন্নাতকে জয় করিয়া দিল, সুন্নাত পালন করে নাই, সুন্নাত অনুযায়ী চলে নাই, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। আল্লাহ, ওরে জালেমের দলেরা, যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে কি আমাদের সুপারিশ না করে, কি তোমাদের পক্ষে সুপারিশ করবে? আল্লাহ, বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোনো কোনো নাফরমানের কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ। বাবারে, তোমার আমার কবরের চিন্তা নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। যখনই তিনি কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, মুসলমানদের মধ্যে এমন কান্নাকাটি, এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত চিল্লাচিল্লি, এত কান্নাকাটি শুরু হয়েছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আছে, রাবি বলেন, সাহাবাদের চিল্লাচিল্লির কারণে, মুসলমানদের কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন সেইটা আমি শুনতেছিলাম না। এত আওয়াজ, এত কান্নাকাটি, চিল্লাচিল্লি। যখন কান্নাকাটি চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেল, সমাজ মোটামুটি মাজলিস ঠান্ডা হয়ে গেছে। নবীর কাছে যে ছিল তাকে প্রশ্ন করলাম, ভাই নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের অবস্থা এরকম কেন, এত কোনো গয়রাগড়ি, এত কোনো গড়াগড়ি, এত কোনো চিল্লাচিল্লি, এত কোনো কান্নাকাটি? তখন সে বলছে, নবী বলছেন, অচিরে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। আজকে সেই কবরের বয়ান শুনলে তোমার আমার চোখে পানি আসে না, গায়ের পশম দ্বারা হয় না, চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, কবরের মধ্যে কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আগুন হয়ে যাবে।
মধ্যে একটা নয় দুইটা নয় সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে। আযাবুল কবর হাকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। আজকে মানুষ আমেরিকায় থাকলো 1 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে দাদাকে মাকে যে শোয়াইলাম খবর নিতে পারি নাই। জানি না কেমন অবস্থায় আছে, ভাইকে শোয়াইছি, বন্ধুকে শোয়াইছি, সাথীকে শোয়াইছি। ঠিক তুমি আমিও যখন কবরে শুয়ে থাকবো কেউ খবর নিতে পারবে না। দুনিয়া সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ না করুক আমার মাওলানা খবর নাই, নাই উপায় নাই, উপায় নাই। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই অবস্থা খারাপ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের সিংহের মধ্যে ফুঁক আসবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মাটির মধ্যে কম্প সৃষ্টি হবে। দেখবা দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করার ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, হুশ নাই। ওয়াইজাল উহুশু হুশিরাত, যখন বন্য জানোয়ারগুলি মানুষের সাথে একত্রিত হইয়া যাবে, যখনই সিংহার মধ্যে ফুঁক মারবে তখন জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে। বাঘ ভাল্লুক সিংহ সাপ জঙ্গল ছাড়িয়া মানুষের মধ্যে চলিয়ে আসবে। পাশে সিংহ, সিংহের হুঁশ নেই, আমার পাশে মানুষ, আবার মানুষের হুঁশ নেই, আমার পাশে সিংহ। ওয়াইজাল উহুশু হুশিরাত, সাপের উপরে থাকবে কিন্তু সাপের খবর নাই, আমার পরে মানুষ, আমার মানুষের খবর নেই, আমি সাপের উপরে দাঁড়ানো অবস্থায় আছি। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গীরিল মানফুশ। বাবারে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো অঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা উলঙ্গ অবস্থায় উঠবো? কাল হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। কল ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কোনো মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না, হুশ না। আল্লাহ আরশের নিচে জায়গা করিয়া দিও, আমলনামা ডান হাতে দিয়া দিও। আল্লাহ তোমার রহমতের দরিয়ার মধ্যে টানিয়া নিও, আল্লাহ মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও, তওবা করার তৌফিক দিয়া দিও, আল্লাহ তওবা করার তৌফিক। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দিবে। وأما من خفت موازينه فأمه هاوية, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, فأمه هاوية,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম মানুষ পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, চারিদিকে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। মাফ করিয়া দাও। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামের লোক যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামীরা চিন্তা করবে দুনিয়ার মধ্যে অশান্তি লাগলে গোসল করলে একটু আরাম লাগতো, ভালো লাগতো। ফেরেশতা ভাই ফেরেশতা পানি দাও, গোসল করবো। তাদের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, মাথা ঢালার সাথে সাথে মাথা ছিদ্র হইয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পিছনের থেকে বের করে দিবে। শরীরের উপরে পড়ার সাথে সাথে পানি পড়বে, সাথে সাথে চামড়াগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? এই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ খাতা মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুত করে এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, কেউ আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মা, আর তো জবাব দিব আল্লাহ কত আলেম ওলামাদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির
আপনার খাস খাস বন্ধা থেকে রেহান তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেয়।